হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। এখন বাজছে 5:30 মতো আর তোজো এখন ঘুমাচ্ছে। ভাবলাম আমি একটা ছোট্ট ব্লগ স্টার্ট করি। আমি এখন চলে এসেছি রান্নাঘরে। এখন আমি বানাবো তোজোর জন্য হোমমেড স্যারেলাক। তো ভাবলাম সেটাই আমি শেয়ার করি, রেসিপিটা আমি কিভাবে বানাই ওর জন্য। তো এটা আমি তোজোকে মোটামুটি 7 মাস থেকে খাওয়াচ্ছি। তো চলো, আজকের আমি আমারটা শেষ হয়ে গেছে, তো আমি নতুন করে বানাবো, তো ভাবলাম ভিডিও বানিয়ে ফেলি। তো চলো শুরু করা যাক। দেখি ঘুম থেকে উঠে গেছো মাম্মা? তোমার ঘুমু হয়ে গেছে? তোমার ঘুমু হয়ে গেছে তোজো? চলো চলো রান্নাঘরে চলো, রান্না বান্না করতে হবে তো নাকি? তোজো তো ঘুম থেকে উঠে পড়েছে, তো আমি এখন ওকে নিয়েই বানাবো ওর জন্য হোমমেড স্যারেলাক। তো প্রথমে আমি কড়াইটাকে হিট করতে দিয়ে দিয়েছিলাম। তো কড়াই গরম হয়ে যাওয়ার পরে আমি অ্যাড করেছি বেশ অনেকটা মাখানা। আমি যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে ড্রাই রোস্ট করব প্রত্যেকটাই আমি আলাদা আলাদা করে সেপারেটলি দেব, একসাথে সবগুলো দেব না। তো প্রথমে মাখানাটাকে আমি ড্রাই রোস্ট করে উঠিয়ে রাখতাম, আর এরপরে আমি দিয়েছি বেশ অনেকটা পরিমাণ ওটস। তো এটাকেও আমি হালকাভাবে ড্রাই রোস্ট করে উঠিয়ে নেবো। অনেকক্ষণ রোস্ট করার দরকার নেই, জাস্ট একটু ক্রাঞ্চি হয়ে গেলেই হবে। আর ওটস আর মাখানার পরে আমি এর অ্যাড করব হচ্ছে গিয়ে ড্রাই ফ্রুটস। তো ড্রাই ফ্রুটসের মধ্যে আমি দিয়েছি আলমন্ড, বেশ অনেকটাই আলমন্ড দিয়েছি। তার থেকে কম পরিমাণে দিয়েছি কাজু, দিয়েছি কিছুটা আখরোট, আর দিয়েছি কিছুটা পেস্তা। ব্যাস এই 4 রকমেরই আমি অ্যাড করেছি। তো এটাকেও আমি হালকাভাবে নেড়ে নেব ক্রাঞ্চি হওয়া পর্যন্ত। দেন এটাকেও আমি ঢেলে নেব ওই থালাটার মধ্যে। এরপর আমি বেশ কিছুক্ষণ রেখে দেব, ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। অবশ্যই ঠান্ডা করে তারপরে মিক্সারে আমি গ্রাইন্ড করব। গরম অবস্থায় গ্রাইন্ড করলে না জিনিসটা ওয়েট মতো হয়ে যায়। মাম্মাম, তোমার স্যারেলাক রেডি হয়ে গেছে, তুমি খাবে? না ওটা ধরে না, ওটা ধরে না, ওটা থাক, ওটা থাক, আমি তো ভিডিও করছি, বলো থাক ওটা। চলো আমরা স্যারেলাক খাবো। খাবে তো মাম্মাম? ও মাম্মাম খাবে তো? ঠান্ডা করতে দিয়ে বেশ খানিকক্ষণ তোজোর সাথে খেলে এলাম। এরপরে আবারও চলে এসেছি রান্নাঘরে। তো এখন আমি সবটাকে গ্রাইন্ডার জারের মধ্যে ঢেলে নেব, আর তারপরে খুব ভালো করে গ্রাইন্ড করে নেব। তো তাহলেই আমাদের হোমমেড বেবি স্যারেলাক কিন্তু রেডি হয়ে যাবে। বাইরের যে সমস্ত প্যাকেটজাত স্যারেলাকের থেকে এটা অনেক বেশি ভালো বলে আমার মনে হয়। তোজো মোটামুটি 7 মান্থস থেকে খাচ্ছে। এর মধ্যে আরও অনেক কিছু অ্যাড করা যায়, মুড়ি অ্যাড করা যায়, চিড়ে অ্যাড করা যায়। তবে তোজো রোজই চিড়ে সেদ্ধ খায়, তো এই জন্য আমি আলাদা করে আর চিড়েটা অ্যাড করিনি। আর আমার মনে হয় চিড়েটা যখনই আমি ওকে খাওয়াই তো ওটাকে ওয়াশ করে ভালো করে ধুয়ে আমি খাওয়াই, তো এই জন্য চিড়েটার অ্যাড করিনি। তবে এটা আমি রোজ কিন্তু তোজোকে দিই না, বানানো থাকে কখনো সখনো দিই। এটা কিন্তু খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়, কখনো হয়তো একটু টাইম কম আছে, তোজোর খুব খিদে পেয়েছে সেই সময় দিই, বা এরপরে আমাদের একটু ট্রাভেল করতে হবে তো তখন আমি নিয়ে ক্যারি করতে পারবো, সেই জন্য বানিয়ে রাখলাম। এছাড়াও প্রত্যেকটা জিনিস আমি আলাদা আলাদা করে ওর জন্য পাউডার বানিয়ে রেখে দিই, যেরকম ওটস পাউডার, মাখানা পাউডার, তো সেগুলো আবার অন্যান্য খাবারের সাথে অ্যাড করে দিয়ে থাকি। তো এরপর আমার সন্ধে পুজো দেওয়া হয়ে গেল। তোজোকে নিয়ে আমি এখন সব কিছু করি আর বেশ মজাই লাগে। আর ওকে আমি না পুজো দেওয়ার সময় আমার পাশে বসিয়ে নিই, ও খুব সুন্দর ঘন্টা বাজায়, আমি কোনো একদিন ভিডিওতে দেখাবো। পুজো কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে রাত্রে রান্না করতে। কাজের শেষ নেই, একটার পর একটা করতেই হয়। আর তোজোর খাবার বানানো, ওকে খাওয়ানো, পুরো সেশনটা 45 থেকে 1 ঘন্টা মতো যায়, 45 মিনিটস থেকে 1 ঘন্টা। তো যাই হোক, কিছু করার নেই। এখন আমি মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। আজকের মাছের একটা কিছু বানাবো রাত্রের জন্য, আর একটু বেশি করেই মাছ নিয়েছি যাতে কালকে দুপুরেরও একটা মেনু আর কি হয়ে যায়। খাবার বানাতে বানাতে আমাদের দুজনের জন্য একটু চা বানিয়ে নিয়েছিলাম, তো এখন এইভাবেই বসে চা খেতে হয়। আর তোজো তো সেই ঘুমাবে 11:30 থেকে 12টা, তার আগে নয়। আর রাত্রিবেলা ওকে আমি আজকের এই স্যারেলাকটাই দিয়েছিলাম, পুরোটাই খেয়ে নিয়েছে। লাস্টের একটুখানি খাওয়াতে যা কষ্ট, দরজা থেকে বাইরে বেরিয়ে যেতে হচ্ছে, লিফট খুলে লিফটের আলো দেখিয়ে লিফটের ভেতরে ঢুকে অনেক নাটক করে ওকে খাওয়াতে হয়। তো প্রথমে কিছুটা টাইম ও চেয়ারে বসে খায়, ওর যে চেয়ার টেবিল আছে, তারপরে আর বসতে যায় না, তারপর ওকে কোলে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হয়। রাত্রি 10:30 মতো, আর তোজোকে তো ঘুম পাড়ানো যাচ্ছে না। দেখো দেখো চোখ ডলছে, ও কিন্তু ঘুম পাচ্ছে, তাও ঘুম পাড়ানো যাচ্ছে না। আর আমার এখনো রান্না কমপ্লিট হয়নি, আজকে সন্ধ্যা থেকেও প্রচন্ড ক্র্যাঙ্কি আছে। কি হয়েছে? কি প্রবলেম হচ্ছে বলে দাও, বলো কি প্রবলেম হচ্ছে বলো।
বলো। তোজোর কিন্তু দাঁত আসছে, তো ওই জন্য একটু ক্র্যাঙ্কি আছে। এদিকে আমার মাছটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আর একটু বেশি করে বানিয়ে নিয়েছি যাতে কালকে দুপুরেও হয়ে যায়। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।